হাই এভরিওয়ান, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক পেপার নিয়েছি। তো এখানে আমি কিন্তু টিপ বসিয়ে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই অল্প সময়ে আর একদম সোজা কিভাবে তোমরা ব্রাইডাল কলকা করতে পারবে, যেটা একদমই সোজা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমি হোয়াইট কালার কিন্তু ফেব্রিক নিয়ে নিয়েছি 7 তুলি। তো চলো, তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু একদম সোজা চটজলদি একটা ব্রাইডাল কলকা ক্রিয়েট করতে গেলে তোমরা ফার্স্ট ডট দিয়ে শুরু করবে। কোনো ডিজাইনে যাওয়ার দরকার নেই। তোমরা দেখতেই পারলে টিপটার সাইড দিয়ে পুরো কলকা আমি ডট ডট করে আমি দিয়ে দিয়েছি। এবারে তোমরা জাস্ট দেখো, এখান থেকে আমি একটা এসের মতো টেনে দেবো। সেমভাবে কিন্তু আমি এপাশেও এসের মতো টেনে দেবো। তারপরে তোমরা দেখো, তো তোমরা যারা কলকার জন্য ভয় পেয়ে থাকো যে কিভাবে তোমরা কলকা ক্রিয়েট করবে, তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে ধরে ধরে করলে কিন্তু অবশ্যই কলকাটা শিখে ফেলতে পারবে। তো দেখো, আমি যেখানে এসের মাথাটা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমি ডট দিয়ে একদম কমপ্লিট করছি। জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে কিন্তু করে ফেলতে পারবে একটা সুন্দর কলকা। তো তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা ভয় পেয়ে থাকো, বিগিনার আছো, এছাড়া সবে সবে মেকআপ কোর্স করেছো, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছো ডটগুলো কোন কোন পোর্শনে দেবে সেগুলো কিন্তু একদম দুপাশে মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট এতটা কিন্তু আমি দুপাশে কলকাটা করে নিয়ে তারপরে কিন্তু তোমরা দেখো তয়ের হাফ, বাংলাতে তয়ের হাফ দিয়ে কিন্তু একটা কলকার ডিজাইন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমি এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কোন কোন পয়েন্ট নিয়ে একটা কলকা ক্রিয়েট করা যায়। সেমভাবে কিন্তু এপাশেও আমাদের করে নিতে হবে। একদম উল্টো ত, আমরা এপাশে যেমন দিয়েছি তয়ের হাফ, এপাশে কিন্তু ঠিক উল্টোভাবে করে দিতে হবে তয়ের হাফ। তো দেখতেই পারলে তোমরা দেখো এদিকে তুলনায় কিন্তু এদিকে একটু বড় হয়ে গেছে। তো প্রথম প্রথম তোমরা যখন করবে তখন কিন্তু এরকম প্রচুর সমস্যা হবে। তো সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করে দিতে হবে, কারণ তোমরা যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে দেখবে যেগুলো প্রবলেম হয় প্রথম অবস্থায় সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
তো আজকে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একদম খুবই সোজাভাবে কিন্তু আমি এই কলকাটা করেছি। তোমরা যারা কলকা করতে ভয় পাও তাদের জন্য কিন্তু তোমরা যদি এরকম ধরে ধরে তোমরা কলকা করো তো অবশ্যই কিন্তু তোমরাও খুব সুন্দর কলকা করতে পারবে। দেখো আমি যেখানে টয়ের পুরো ডট ডট দিয়েছিলাম টিপের চারি সাইডে, তো সেখানে কিন্তু সেই ডটের ওপরগুলো আমি সেমভাবে কিন্তু ছোট ছোট করে টয়ের আকারটা দিয়ে দিচ্ছি। তো এটাতে কি হলো যে কলকাটা আমার কিন্তু পুরোপুরি ভরাটি হয়ে গেল, মানে কোথাও কিন্তু ফাঁকা যে একটা ব্যাপারটা সেটা কিন্তু নেই। তোমরা কিন্তু চাইলে এরকম সুন্দরভাবে ধরে ধরে কিন্তু কলকা করতেই পারো। তোমরা কলকা পুরো কমপ্লিট করার পর কিন্তু এই যে এসের যে মাথাটা, এই মাথাটা কিন্তু একটু ফেব্রিক দিয়ে বোল্ড করে দিলে কিন্তু কলকাটা আরও বেশি ফুটবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা মাথা কিন্তু আমি বোল্ড করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই জানিও তোমরা আজকের এই কলকাতা থেকে তোমরা কতটা কি শিখতে পারলে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। এরকম ছোট্ট ছোট্ট টিপস নিয়ে প্রত্যেকটা স্টেপের উপরে ব্রাইডাল মেকআপ থেকে বিউটিশিয়ানের আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসবো, যেটা তোমরা দেখে দেখে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই শিখে ফেলতে পারবে। তো দেখতেই পারলে, তো আজকে কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে কলকাটা করেছি। তো এখানে কিন্তু একটু মেরুন কালার অ্যাড করলে কলকাটা আরও বেশি সুন্দর লাগবে। তো সেটা আমি এখন করছি না, পরের কলকাতে করব। তো তোমরা কিন্তু এরকম ধরে ধরে তোমরা প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই তোমরাও শিখতে পারবে। তো তোমরা অবশ্যই জানিও আজকের এই কলকাটা কেমন হয়েছে, একদম ছোট্ট সিম্পলের উপরে। তো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।